আজকে তোমাদের একটা কথা বলবো আমি, একটু স্কিপ করবে না, মনোযোগ দিয়ে শুনবে। যারা হনুমানজির ভক্ত, বজরংবলীর ভক্ত, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তারা প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, কথাটা মনোযোগ দিয়ে শোনো। আমি আমার জীবনের একটা মারাত্মক অনুভবের কথা আজকে তোমাদেরকে আমি বলবো। দেখো, আমি 2010 সালের দিকে মুম্বাইতে থাকতাম, একটা হোটেলে প্লেট ধোয়ার কাজ করতাম। পয়সার অভাব ছিল প্রচুর পরিমাণে সংসারে। তো কলকাতার দিকে ভালো কাজ পাইনি বলে আমি আমার এক বন্ধুর যোগাযোগ নিয়ে মুম্বাইতে গেছিলাম। মুম্বাইতে JW মারিয়ট বলে একটা হোটেল আছে, তো সেই হোটেলটাতে আমি উঠেছিলাম। সেখানে প্লেট ধোয়ার কাজ আমাকে দিয়েছিল। তো একটা কথা বলবো, স্কিপ করবে না, শেষ পর্যন্ত শুনবে। এক মারাত্মক অভিজ্ঞতার কথা আমি তোমাদের কাছে বলতে চলেছি। তো সেখানে যখন আমি কাজে গেছিলাম, আমাকে নাইটে ডিউটি দেয়। হোটেলটায় 225টা ডিপার্টমেন্ট আছে। আমাকে কিচেন স্টোরিং ডিপার্টমেন্টে দিয়েছিল, যেখানে রান্না বান্না হয় এবং প্লেট, থালা, বাসন এগুলো ধোয়াধুয়ির কাজ হয়। রাত্রে আমাকে ডিউটি দিয়েছে। এক একটা ডিপার্টমেন্টে একজন করে ব্যক্তি থাকবে। তো আমি সেই ডিপার্টমেন্টে সময় মতো পৌঁছে গেছি, কাজও করছি। রাত্রে যখন 2-2:30 বাজে, ঠিক সেই সময় কিছু প্লেট আছে, প্লেটগুলো আমি ধুয়ে পরিষ্কার করে, থাক আছে ছোট ছোট, সেই থাকে রেখে দিয়ে, দেখবে হোটেলে যারা ময়লা পরিষ্কার করে তাদের কাছে একটা ডাস্টবিন থাকে, চাকা সিস্টেম ডাস্টবিন, টানতে টানতে নিয়ে আসে। তো সেই ডাস্টবিনটা আমি টানতে টানতে নিয়ে এসে, ওই হোটেলের মধ্যে না লোহা দিয়ে বা স্টিলের বড় বড় ড্রেন করা আছে, সেখান দিয়ে জল পাস হয়। আমি কি করলাম, ওই ড্রেনের মধ্যে কিছু ময়লা আছে, হাতে হ্যান্ড গ্লাভস পরে নিয়ে, সেই হ্যান্ড গ্লাভস পরে ময়লাগুলো তুলে আমি ডাস্টবিনে রাখলাম। রেখে ডাস্টবিনটা নিয়ে চলে আসছি। কিছু সময় পরে একটা জলের আওয়াজ এসছে। তারপর আমি ফিরে দেখি, সেই ড্রেনের মধ্যে আমি যে ময়লাগুলো ডাস্টবিনে তুলেছি, সেই ময়লাগুলো ডাস্টবিনে নেই, সেই ড্রেনের মধ্যেই আছে। সেই থেকে আমার মনের মধ্যে একটা আতঙ্ক এসে গেল। এরকম ঘটনা 3-4 বার ঘটেছে ওই হোটেলে আমার সাথে। তো আমি অতটা মাইন্ডে নেইনি। তো বেশ রাতে আমি ঘুমাই, আমার ভয় লাগে। মনে হয় যেন আমি হোটেলে আছি। আমার গায়ে প্রচুর পরিমাণে একটা জ্বর এসে গেছে, গা হাত পা ব্যথা হয়ে গেছে। আমার মুম্বাইতে আর ভালো লাগছে না। আমি বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসার পরে বেশ কিছু তান্ত্রিকদের দেখানোর পরে, মুসলিম তান্ত্রিক হোক, হুজুর সাহেব হোক বা হিন্দু তান্ত্রিক হোক, সবাইকে দেখানোর পরে তারা কেউ বলেছে কালো মুরগি নিয়ে আসো, কেউ বলেছে লাল মুরগি নিয়ে আসো, কেউ বলেছে এটা করতে হবে, কেউ বলেছে সেটা করতে হবে। এইভাবে আমার 50 থেকে 60 হাজার টাকা খরচ হয়ে গেছিলো। না পেরে সর্বশেষে আমার এক বন্ধু, আমার বন্ধুটার নাম হলো সুমন, বারাসাতে থাকে, সে আমাকে বজরংবলীর চরণে আসতে বলেছিল। যবে থেকে তার